আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইমোতে কিভাবে নাইস মোড থেকে ড্রাগ মোড কিভাবে করবেন। তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু সেই প্রসেসটাই দেখাবো। তো আপনাদের কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের ফোন আছে, আপনাদের কিন্তু এককভাবে একক সেটিংসে থাকে। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা ইমোতে নাইস মোড থেকে ড্রাগ মোড কিভাবে চালু করবেন। তো এই ভিডিওটার মাধ্যমে কিন্তু সেই প্রসেসটাই দেখাবো। তো গত কয়েকদিন আপনাদের মাঝে আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার ফোনটা চেঞ্জ করা লাগছে। তো আমার এই ভিডিওর বানাতে যা যা প্রয়োজন এগুলো গোছাতে কিন্তু আমার একটু টাইম লাগতেছে। আবারও আপনাদের মাঝে ব্যাক চলে আসলাম, আবারও আপনাদের মাঝে ভিডিও দিব নিত্য নতুন। যদি না দিতে পারি আমি 2 থেকে 3 দিন 4 দিন পরে একটা করে ভিডিও দিব। তো আমার পাশেই থাকবেন। এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর পাশের বেল বাটনটি বাজিয়ে দেন। চ্যানেলে কিন্তু 267-র মতো সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ও 1000 সাবস্ক্রাইব হতে কিন্তু আর বেশি দেরি নেই। আর এত কথা না বলে আমরা এখন ভিডিওটি শুরু করি। তো আমাদের ফার্স্টে কি করা লাগবে? ফার্স্টে আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব হচ্ছে এইখান থেকে চলে যাব হচ্ছে প্লে স্টোরে। তো প্লে স্টোরে চলে যাবেন সবাই। তো আমি এখান থেকে প্লে স্টোরে যাচ্ছি। তো প্লে স্টোরে যাওয়ার পরে যে এখান থেকে আমরা কি করব, এই যে ইমো অ্যাপ্লিকেশনটা এখান থেকে আপডেট দিয়ে নিব। তো এখান থেকে আমার আপডেট আছে। তো এখান থেকে দেখাচ্ছে ওপেন। বলছে কোথায়? আমি চলে যাব হচ্ছে ইমোতে। ওকে, আমরা এই যে এখান থেকে ইমোতে চলে যাই। এই যে এখান থেকে ইমোতে চলে যাই। তো ইমো অ্যাপ্লিকেশন আসার পর তারপর কি করা লাগবে? তারপর এই যে এখান থেকে চলে যাবেন কোথায়? এই যে এখান থেকে উপরের দিকে যে প্রোফাইল পিকচার উপরে এখানে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর তারপর কি করবেন? এই যে এখান থেকে চলে যাবেন হচ্ছে সেটিংস। তো এই যে এখান থেকে সেটিংসে ক্লিক করে দিবেন। তো সেটিংসে ক্লিক করার পর তারপর কি করা লাগবে? তারপরে যে এখান থেকে চলে যাবেন হচ্ছে চ্যাটস। তো এখান থেকে চ্যাটসে ক্লিক করে দিবেন। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর পাশে বেল বাটনটি বাজিয়ে দিয়ে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করতে থাকুন। তো তারপরে যে এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু উপরের দিকে যে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ডিসপ্লে মোড। তো এই ডিসপ্লে মোডেই কিন্তু আপনাদের ডার্ক এবং নাইস মোডটি খুঁজে পাবেন। ওকে, তো আপনাদের এটা একটু খুঁজে বের করে নেবেন। ভিডিওটি ফুল দেখুন, তাহলে কিন্তু এটা যে সব কিছু বুঝতে পারবেন। তো তারপর কি করবেন? তারপরে যে এখান থেকে এই যে ডিসপ্লে মোড, তো এখান থেকে এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এই যে এখান থেকে 3টা অপশন দেখতে পাচ্ছেন। প্রথমটা আছে কি, এখান থেকে আমি যদি আপনাদেরকে মার্ক করে দেখাই, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন সিস্টেম ডিফল্ট, তারপর হচ্ছে নাইস মোড। ওকে, তারপরে যে দেখতে পাচ্ছেন এই যে ড্রাগ মোড। তো আমার কিন্তু এখান থেকে দেওয়া আছে, কিন্তু আমাদের এই যে এখান থেকে আমাদের সিস্টেম ডিফল্ট কিন্তু দেওয়া আছে, তার জন্য কিন্তু আমাদের এই যে ড্রাগ মোডটা হয়ে আছে। ওকে, তো আমি যদি এখন আপনাদেরকে যে দেখাই, এখান থেকে যদি আমি যে নাইস টু মোডে দেই তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কিন্তু অলরেডি এখান থেকে সাদা হয়ে গেছে। ওকে, তো আমি এখান থেকে যদি ডার্ক মোডে দিই তাহলে কিন্তু কালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এখান থেকে সিস্টেম ডিফল্টটাই রেখে দিই। এই ছিল আজকের ছোট্ট ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল মনে হয় ভিডিওটিতে একটি লাইক করে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ভিডিওটি আপনি দেখে উপকৃত হতে পারেন, যেন আপনার বন্ধুও দেখে এই ভিডিওটি উপকৃত হতে পারে। আর এতক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।